আমরা এ পর্যন্ত আপনাদেরকে খতরকার আদ-দারসুল আউয়াল অক্ষরগুলো কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদেরকে খতরকার ২ নম্বর দরস দেখাবো। খতরকার ২ নম্বর দরস হবে ৫টা বর্ণের উপরে। বা, তা, সা, নুন, ইয়া। এই ৫টা বর্ণের উপরে তামরিন হবে। এর যুক্ত বর্ণ কিভাবে হবে, শব্দ কিভাবে লিখতে হয়, বাক্য কিভাবে লিখতে হবে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে ২ নম্বর দরস হবে আত-তামরিন আলা খামসাতি আহরুফিন মিনাল বাই ওয়াল ইয়াই ওয়াত তাই ওয়ান নুনি ওয়াল ইয়াই ওয়াস সাই। এই ৫টা বর্ণের উপর ইনশাআল্লাহ তামরিন হবে। এই ৫টা বর্ণ যখন শব্দের শুরুতে আসে তখন তার ৬ ধরনের রাস তথা মাথা হয়ে থাকে। ১ নম্বর রাস হলো এইরকম। এই রাস এর সাথে অধিকাংশ অক্ষরগুলো যুক্ত হয়ে আসে। যেমন মা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ। তাহলে এই মাথার সাথে আলিফ এসেছে, অথবা বলা যায় এই আলিফের সাথে এই মাথা এসেছে। বা কাফ, ইয়া কাফ, নুন কাফ, তা কাফ, থা কাফ। এভাবে প্রত্যেকটা বর্ণের সাথে ৫টা বর্ণ সংযুক্ত থাকবে। বা লাম, বা সিন, বা সদ। বা শিন, বা দদ, বা ত, জ। ফায়ের সাথে এই রাস আসবে, কফের সাথে এই রাস আসবে, এই নুনের সাথে এই রাস আসবে, আইনের সাথে এই রাস আসবে, হায়ের সাথে এই রাস আসবে, ওয়ায়ের সাথে এই রাস আসবে, এই হায়ের সাথে এই রাস আসবে। তাহলে দেখা যাচ্ছে এই রাসের সাথে অধিকাংশ অক্ষরগুলো যুক্ত হয়ে এসেছে। তাহলে এ পর্যন্ত ১ নম্বর রাস গেল। এই ৫টা বর্ণের ২ নম্বর রাস হলো এই রাসের সাথে ৫টি বর্ণ আসে। বা, তা, সা, দাল, জাল। যেমন মা, মা, ইয়া, বা, নুন, বা, তা, বা, সা, বা। আবার এই ৫টা বর্ণ দিয়ে থা, তা, আবার সা, দাল, বা, দাল, ইয়া দাল, নুন দাল, তা দাল, সা দাল, আবার জাল। তাহলে এই ৫টা বর্ণের সাথে এই ২ নম্বর মাথা এসে থাকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, বা, তা, সা, নুন, ইয়া যখন শুরুতে আসে তখন তার তৃতীয় রাস এভাবে আসে। আর এই রাসের সাথে র এবং ঝা আসে। অর্থাৎ র এবং ঝায়ের সাথে যখন বা, তা, সা, নুন, ইয়া আসবে তখন তার রাসটা এমন হবে। যেমন এই হলো রাস, এই হলো রা। যেমন বিররুন, বিজ্জাতুন, আবরারুন। অনেকে এইভাবে লেখে, এটা ভুল। লিখতে হবে এইভাবে। সম্মানিত ভিউয়ার্স, বা, তা, সা, নুন, ইয়া
যখন শুরুতে আসে তখন তার 4 নম্বর রাস হবে এমন। এই রাসের সাথে হা, খ, জিম, মিম, হা আছে। অর্থাৎ বলা যায় যখন হা, খ, জিম, মিম, হা সাথে বা, তা, সা, নুন, ইয়া আসবে, তখন তার মাথাটা রাসটা এই রকমের হবে। যেমন মাথা দিলাম, রাস, রিহুন, রিবহুন, রাবিহা, রাবিহাত, মাথা। তাহলে এই মাথা জিম, হ। এখানে বিশেষভাবে একটা লক্ষণীয়, সেটা হলো বায়ের এই যে মাথাটা, এই মাথাটার অর্ধেক পরিমাণ হায়ের মাথাটা আসবে। অনেকে এটা কেমন করে না, আর অনেকে এরকম করে, আবার এমন করে, এমনও না, এরকমও না, ওইরকমও না, সেই রকমের হবে। আবার দেখা যাচ্ছে এই মাথাটা এই বরাবর এনে এরপরে গোল দিবে, হ্যাঁ হয়ে গেল। অর্থাৎ আমরা যে হা লিখেছিলাম একক বর্ণ, এই এরকম লিখেছিলাম, তো এটার উপরে শুধু বা এসছে বা নুন এসছে, তা এসছে, তখন এমন হয়ে গেছে, বা হা হয়ে গেল। 4 নম্বর মাথার সাথে মিমও আসে, যেমন মিম, তামিম, শামিম, রামিম,